আমার বাসার সামনে যে মাটি রেডি করে যায় যে আমার থেকেও বেশি জানেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, যারা না জানেন আর কি তাদের জন্য সেটাই শুধু বললাম। আমার ছাদ বাগান থেকে আমি কিন্তু গাছগুলো নেমে নিয়ে আসছি আমার বাসার সামনে, যেহেতু বাগানের কাজ আমি আমার বাসার সামনেই করে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন সুন্দর করে গাছগুলো নেমে নিয়ে আসি। এখন কি করে টমেটো গাছ তো এখন আর টমেটো ধরবে না। আমি আমার মতো করে কিন্তু কেটে নিই টুকরো টুকরো করে। এরকম করে টুকরো করে কাটলে কিন্তু অনেক সহজে আর কি কাজটা হয়ে যায়, সেটা আমি জানি, সেটাই আমি করতেছি। একা একা হাজবেন্ড আমার লোক সঙ্গে করে ছাদের উপর থেকে নেমে দিছে। আমার ছাদে তো কোনো কাজ করা যায় না, বাগানের কাজ সব টপ আর কি আমার বাসার সামনে নিয়ে আসে কাজ করতে হয়, সেটা আমি সব সময় করে থাকি, বলে থাকি। আমার যারা পরিচিত তারাও জানেন। এই যে লতা পাতা যত ছাদ বাগানের আছে সব কিন্তু নিয়ে আসছি, নিয়ে এসে ওখানে রেখে দিছি। আর এই যে আমার বাগানের টমেটো এখনও কিন্তু দেখেন ধরে ধরে আছে, এখন কিন্তু আর ফুল আসবে না সেটা কিন্তু আমি জানি। আর সীমিত আর কি টপে আর কি যখন আর কি মাটি থাকে আর কি, সেটাই বলতেছি। সীমিত মাটি থাকার কারণে কিন্তু টপের আর কি মাটিতে খাবার দিতে হয়, সেটা আমি দিয়ে থাকি। আবারও নতুন করে মাটি প্রস্তুত করব, আর লতা পাতা দিয়েই কিন্তু আমি টপের নিচে দিয়ে দেব। যেহেতু আমি বাগান করি আমি জানি, ওই জন্যই ওই কাজটা করব। এই যেখানে রঙের মগ বলেন, ক্যারেট বলেন, সব কিন্তু আমি নেমে নিয়ে আসছি আমার বাগানে। আর কিছু টমেটো আছে, আর সব কিন্তু আমি নেমে নিয়ে আসছি ড্রামগুলো সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। ক্যারেট আছে আপনার, এমনি রঙের মগ আছে। প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু কেটে কেটে এগুলো টপের নিচে দিয়ে দেব, সেটাই সবাইকে বোঝাচ্ছি। সবাই তাই করবেন। আর এই পুরাতন মাটিগুলো আবারও দেখেন আমি এখন টপের থেকে ঢেলে নিছি, ক্যারেট থেকে ঢেলে নিয়ে সুন্দর করে মেলে দিছি। সবজির আর কি লতা পাতা ওই পাশে রেখে দিছি। আর এই যে আপনাদের ড্রাম টপ সব দেখাচ্ছে, ক্যারেট যে সুন্দর করে কিন্তু আমি এগুলো একটু করে শুকাইয়ে নিই। আর ওই সাইডে যে মাটি দেখতেছেন, ওই মাটি অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো জৈব খাবার যত সব, ওগুলোও দিয়ে দেবো। গোবর সার দিয়ে দেবো পচা আর কি পুরাতন কোকোপিট দিয়ে আমি ওর মধ্যে মুরগির লিটার বলে বীজ বলেন সেটাও দিয়ে মাটি কিন্তু সুন্দরভাবে প্রস্তুত করে আবারও গাছ লাগাবো। এই লতা পাতাগুলো কিন্তু ড্রামের নিচে দিয়ে আমি সবসময়ের জন্য, সেটাও আপনাদেরকে বললাম। ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, সবাই দেখবেন তাহলে বুঝবেন আসলে আমি কিভাবে গাছ লাগাই। এর আগেও বেশ কয়েকবার কিন্তু আমি দিছি আর কি কীভাবে গাছ লাগায়, তারপরও আবারও শেয়ার করতেছি সবার সঙ্গে। এগুলো কিন্তু সুন্দর করে শুকাই নিই। আর ভিতরে কিন্তু আমি আর কি যখন আমার টব মাটির ভেঙে যায় সেগুলো খোলাগুলো বলেন, চারা বলেন, ওর নিচে কিন্তু ছিদ্র আছে, সেই ছিদ্রর উপর আমি দিয়ে দিই যাতে পানি নিষ্কাশনটা ভালোভাবে যায়, পাস হয়, যাতে গাছের শিকড় পচে না যায়, নষ্ট না হয়ে যায়, সেটা কিন্তু আমি সব সময়ের জন্য করে থাকি। যখনই গাছ লাগাই তখনই করি। আর আবারও আমি গাছ লাগাবো না আর কি, মাটির প্রস্তুত করছি সেগুলো আর কি আমি ড্রামে ভরে নেবো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ড্রাগন গাছ টুকরো টুকরো করে কেটে নিছি, এগুলো আমার কাজের না, যাতে সার হয় আমার গাছের। এই দেখেন প্রত্যেকটা লতাপাতা কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিছি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে ড্রামের মধ্যে আর কি কীভাবে আমি দিই রঙের মগের মধ্যে। দেখেন সুন্দরভাবে কিন্তু দিয়ে নিছি আমি। ড্রাগন গাছের কয়েকটা টুকরো দিয়ে দিচ্ছি। ড্রাগন গাছ কিন্তু অনেক কাটা, সবাই সাবধান মতো দিবেন, সাবধান মতো না দিলে কিন্তু আর কাঁটাগুলো হাতে ফুটে যায়, সেটা আমি একটু সবাইকে বললাম, কারণ আমার তো হয়ে থাকে ওরকম, ওই জন্যেই বলা। দেখেন একটু ঢেলে দিচ্ছি। আর অনেক সময় কিন্তু ড্রাগনের গাছ ছেটে দিলে সেটা পানিতে আর কি ভিজে রেখে সেটাও আমি দিই। এই যে ওর উপর কিন্তু এখন আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি মগের মধ্যে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি নিজে হাত দিয়ে কিন্তু নাড়ি। এই দেখেন মানি প্ল্যান্ট বলেন, ইনডোর প্ল্যান্ট বলেন, সবই কিন্তু আমি এই ছোটো টপে ছিল ওখান থেকে লাগাইছি। ও পাশে ড্রাগন গাছটাও কিন্তু লাগাইছি, আমার থেকে ডাল ভেঙে গেছিলো। আবারও কিন্তু আমি মাটি ঢেলে দিচ্ছি। এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে মাটি ঢালা কিন্তু একটু
কঠিন হয়ে যায়, তারপরও বোঝানোর জন্যই কিন্তু আমি এই কাজটা করতেছি, যাতে আপনারা বুঝেন। সুন্দরভাবে বুঝে কাজ করলে অনেক ভালো লাগে। যেহেতু আমি জানি আরও বেশ কয়েকটা টপ ক্যারেট আমার ফাঁকা আছে, ওইটাতে মাটি ঢেলে নিয়েছি। আবার এটাতেও দেখাচ্ছে, এই দেখেন আর কি টপ যে ভেঙে গেছে ওই খোলাগুলো কিন্তু আমি আমার ক্যারেটের মধ্যে দিয়ে দিছি, যাতে পানি নিষ্কাশন ভালো হয়। আবারও আমি বলতেছি, এটা এরকম করে দিলে কিন্তু কখনো শিকড় পচে যায় না, নষ্ট হয়ে যায় না, অনেক সুন্দর হয়, গাছে অক্সিজেন ভালো পায়, সেই জন্য এই কাজটা করে থাকি। আর আবারও লতাপাতা কিন্তু দেখেন আমি ফলের ক্যারেটে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি, যাতে আমার গাছ ভালো সুস্থ থাকে, সুন্দর থাকে। পানি আর কি পাস ভালো করে হয়, নিষ্কাশন ভালো করে হয়, সেটা দেখাচ্ছি। এর উপর কিন্তু মাটি ঢেলে দেবো আমি।